আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো দ্য হিন্দুর প্রতিবেদন, তারেক রহমানের ভারত সফর নিয়ে কঠিন শর্ত বাংলাদেশের। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে ঢাকা থেকে কিছু সুস্পষ্ট শর্ত দেওয়া হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী মোদীর আমন্ত্রণে দ্বিপক্ষীয় এই সফরের প্রস্তুতি চললেও সফরের আগে একটি অনুকূল পরিবেশ তৈরি করতে নয়াদিল্লিকে সব শর্ত বা বার্তার কথা জানিয়েছে বাংলাদেশ। এরপর জানাবো সিলেটে ট্রিপল মার্ডার ঘিরে রহস্যর জট, সিআইডির তদন্ত চায় পরিবারের সদস্যরা। সিলেটে বহুল আলোচিত ট্রিপল মার্ডারের যে ঘটনা ঘটেছে, এই ঘটনায় প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নিহতের পরিবারের সদস্যরা। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদি সহ গ্রেপ্তার ৩। লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাসের সংকট নিরসন, দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা বৈআসা সদস্য সচিব মাহাদি হাসান সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বিকাল ৫:৩০টার দিকে কোর্ট মসজিদের সামনে থেকে তাদের আটক করে পুলিশের সদস্যরা। এবারে জানাবো আইনের খসড়া অনুমোদন, র্যাব বিলুপ্ত করে হচ্ছে এসআরবি, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি আইনের খসড়া অনুমোদন করে মন্ত্রিসভা। এর মাধ্যমে বিদ্যমান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বাদ দিয়ে পুলিশ বাহিনীর আওতায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠার বিধান করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো রাস্তায় ফেলে গিয়েছিল স্ত্রী সন্তানরা, সেই প্রবাসী জামালের মৃত্যু হয়েছে। টাঙ্গাইলের সখীপুরে গভীর রাতে রাস্তায় ফেলে রাখা অসুস্থ প্রবাসী জামাল উদ্দিন ৫৫-র মৃত্যু হয়েছে। জানা গেছে জামাল উদ্দিন ৫৫ তিনি মূলত তার স্ত্রী ও সন্তানদেরকে নিয়ে তিনি এমন একটি জায়গায় থাকতেন, সেখানে তার শ্বশুর বাড়িতেই তিনি সারা জীবন বিদেশ থেকে আয় করে সব টাকা স্ত্রীর হাতে তুলে দিতেন। অথচ সেই স্ত্রী তার অসুস্থতার সময় তাকে দেখল না, তাকে রাস্তায় ফেলে গেছে তার সন্তানেরা এবং তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। তিনি তার জীবনের প্রতিটি সময় তিনি তার স্বামীর সঙ্গে থাকতেন, তবে তার জীবনের শেষ মুহূর্তে তিনি তার স্বামীর পাশে না থেকে তিনি মূলত নিজের স্বার্থ হাসিল করেছেন, স্বামীকে আর চিকিৎসা দেননি। গভীর রাতে তাকে রাস্তায় ফেলে গিয়েছিল সন্তান এবং তার স্ত্রী মিলে। অবস্থায় এটি টেলিভিশনে এই প্রতিবেদনটি উঠে এসেছিল। এই ঘটনায় সবাই জানতে পেরেছিল যে মহিলারা কতটা খারাপ প্রকৃতির হয়ে থাকে। সারা জীবন স্বামীর পয়সা খেয়েছে, অথচ যখন তিনি অসুস্থ হয়ে পড়লেন, বিদেশ থেকে ফেরত আসলেন, তখন আর তার কোনো খোঁজ নেওয়া হয়নি। অবস্থায় তিনি মূলত তার ভাতিজির বাড়িতে কোনো মতে ঠাঁই পেয়েছিলেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, দেখতে থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদ, এবারে বিস্তারিত। দ্য হিন্দুর প্রতিবেদন, তারেক রহমানের ভারত সফর নিয়ে কঠিন শর্ত বাংলাদেশের। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি
ভারত সফরে যাবেন নরেন্দ্র মোদী, তাকে বেশ কয়েকবার সফরের আমন্ত্রণ জানালেও তারেক রহমান কিন্তু ভারত সফরে যাননি। তবে কী কারণে যাননি সেটি এবার কিছুটা হলেও জানা গেছে যে বিএনপির পক্ষ থেকে বা বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে পালিয়ে থাকা স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে যতক্ষণ না পর্যন্ত তারা ফেরত দিচ্ছে ততক্ষণ পর্যন্ত মূলত বর্তমান যিনি সরকার প্রধান রয়েছেন তিনি আসলে ভারতে সফরে যাবেন না। তারেক রহমান তিনি মূলত ভারতে সফরে যাবেন না। আর ভারত থেকে যতই প্রচেষ্টা চালাক না কেন আমরা সাধারণ জনগণ হিসেবে মনে করি তারেক রহমানের ভারত সফরে যাওয়া কখনোই উচিত হবে না। কারণ এই ভারতের হিন্দুত্ববাদীরা কখনোই মুসলিমদের ভালো চায় না। যেহেতু শেখ হাসিনাকে তারা কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে আশ্রয় দিয়েছে সেটি ভারতই খুব ভালো বলতে পারবে। তবে এ মুহূর্তে তারেক রহমানের জীবনের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে তার ভারতে না যাওয়ার সিদ্ধান্তই উত্তম। তবে বিএনপির পক্ষ থেকেও বিষয়টি পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা সহ হাদির খুনিদের ফেরত না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত ভারতে যাবেন না তারেক রহমান। তিনি একদম উচিত কথা ভারতকে চপেটাঘাত করে দিয়েছেন। এজন্য ভারতের এই দালাল পত্রিকাগুলো লিখতে শুরু করেছে যে ভয়াবহ এই বিপর্যয় পরিস্থিতির জন্য আসলে কে দায়ী। বর্তমান সময়ে এই পরিস্থিতির জন্য ভারতই দায়ী, কারণ তারা শেখ হাসিনাকে একটি পলাতক আসামিকে তারা জায়গা দিয়ে রেখেছে বলে মনে করে বাংলাদেশের সরকার। সিলেটের ট্রিপল মার্ডার ঘিরে রহস্য জট, সিআইডির তদন্ত চায় পরিবারের সদস্য। বেশ কয়েকদিন আগে সিলেটে ৩ জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। জানা গেছে ওই বাড়ির যে গৃহপরিচারিকা বা কাজের মহিলা তার প্রেমিকা মূলত ওই বাড়িওয়ালার স্ত্রী এবং ওই গৃহ পরিচারিকাকেও গলা কেটে হত্যা করে। এই ঘটনার মধ্য দিয়ে পুরো সিলেট অঞ্চলে এক পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করে, কারণ একটি বাসার মধ্য ঢুকে এভাবে সাধারণভাবে তাদেরকে কুপিয়ে পিটিয়ে জখম করে হত্যা করা যে ঘটনাগুলো ঘটেছে সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আসলে দেশে কি শুরু হয়েছে? দেশ জুড়ে খুন খারাপি, হত্যা, রাহাজানি, সন্ত্রাসী এমন কোনো ঘটনা নেই যেটি বর্তমান সময়ে না ঘটছে। বর্তমান সময়ে যেভাবে বিপর্যয়কর ঘটনাগুলো ঘটছে এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, তাছাড়া আর কোনো বিকল্প উপায় থাকতে পারে না। এই মুহূর্তে সবাইকে আমরা বলে দিতে চাই যে বর্তমান সময়ে সরকার আসলে এই কার্যক্রমই চালাচ্ছে যাতে করে দেশের অভ্যন্তরে আর কোনো এই ধরনের যেন ঘটনাগুলো না ঘটে। প্রতিনিয়ত সেই বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখতে হচ্ছে। সবাইকে আসলে বলে দিতে চাই যে আপনারা আসলে যার যার জায়গা থেকে এই পরিস্থিতিগুলো খুব সুন্দরভাবে সমাধান করুন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদি সহ গ্রেপ্তার ৩। লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাসের সংকট নিরসন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বইয়াসা সদস্য সচিব মাহাদি হাসান সহ ৩ জনকে আটক করা হয়েছে। আজ বিকাল ৫:৩০টার দিকে কোর্ট মসজিদের সামনে থেকে তাকে আটক করে পুলিশ। আটককৃতরা হচ্ছেন নেতা মির্জা সুমন ও রাকিব। এদিকে বিক্ষোভ মিছিল ডাকা হলেও মাহাদি সহ ৩ জন ছাড়া আন্দোলনকারীরা অন্যদের কোর্ট মসজিদ এলাকায় দেখা যায়নি। এর আগে রোববার সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভের ডাক দেওয়া হয়। সদর মডেল থানার ওসি জাহিদুল জানান যে সদস্য প্রশাসনের অনুমতি ছাড়াই তারা যে ধরনের কার্যক্রম আসলে শুরু করেছিল সেটি আসলে খুবই ভয়াবহ এক বিপজ্জনক পরিস্থিতির মধ্যে পড়ে যায়। অবস্থায় সবাইকে আরো বেশি সতর্ক থাকার জন্য বলা হচ্ছে, সবাইকে আরো বেশি সক্রিয় অবস্থানে থাকার জন্য বলা হয়েছে। বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের নাম দিয়ে কেউ যদি কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে তাহলে কোনো ছাড় দেবে না পুলিশের সদস্যরা। এমনিতে দেশে নানা রকম সংকট প্রতিনিয়ত দেখা যাচ্ছে, এরপর আবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম দিয়ে নতুন করে যদি দেশের অভ্যন্তরে তারা বড় ধরনের কোনো ঘটনাগুলো ঘটায় সেক্ষেত্রে আরও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এটি থেকে সবাইকে বের হয়ে আসতে হবে। অবস্থা চলতে থাকলে আরও ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সেখান থেকেই মূলত নতুন করে এই সমস্যাগুলো খুব সুন্দরভাবে কার্যক্রম চালাতে হবে যাতে করে এই ধরনের ঘটনাগুলো আর না ঘটে। সেটি সবার জন্য খুবই এক গুরুত্বপূর্ণ
অধ্যায় হিসেবে দাঁড়িয়েছে। সবাইকে বিষয়গুলো নিয়ে খুব গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যেতে হবে। তাছাড়া আর কোনো বিকল্প হতে পারে না। বর্তমান সময়ে যে ধরনের ঘটনাগুলো ঘটছে সেখান থেকে আসলে বেরিয়ে আসা ছাড়া আর কোনো বিকল্প হতে পারে না। দেশের অভ্যন্তরে এই মুহূর্তে যে ধরনের ঘটনাগুলো ঘটছে সেটা আমাদের সবার জন্য খুবই এক দুঃখজনক ঘটনা হিসেবে আবির্ভূত হচ্ছে। র্যাব বিলুপ্ত করে নতুন এসআরবি নামে স্পেশাল ফোর্স নামে আরেকটি বাহিনী গঠন করা হচ্ছে বলে আজ মন্ত্রিসভায় এই অনুমোদন দেওয়া হয়েছে। এখন থেকে আর র্যাব নামে কোনো সংগঠন বাংলাদেশে থাকবে না, কারণ এই র্যাবের সদস্যরা বিভিন্ন গুম খুন সহ মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত থাকার কারণে মূলত বিষয়গুলো আসলে সেভাবেই হচ্ছে। বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে দেখভাল করতে হচ্ছে। অবস্থায় সবাইকে আরও বেশি সতর্ক অবস্থানে থাকার জন্য বলা হচ্ছে। নতুন করে আবারও এই ধরনের ঘটনাগুলো আসলে ঘটতে শুরু করেছে। দেশটাকে এক মগের মুলুকে পরিণত করা হয়েছে। এখান থেকে সবাইকে আরও বেশি সতর্ক থাকার জন্য বলা হচ্ছে, যাতে করে ভবিষ্যতে কেউ যেন গুম খুনের মতো ঘটনার সঙ্গে ফেঁসে না যায়, সেটি এখনই নিশ্চিত করতে হবে। দেশে আসলে এই মুহূর্তে যে ধরনের ঘটনাগুলো ঘটছে সেখান থেকে বেরিয়ে এসে তারপর পুরোদমে কার্যক্রম আসলে চালিয়ে যেতে হবে। তাছাড়া দেশে এই মুহূর্তে যে ধরনের ঘটনাগুলো আমরা পরিলক্ষিত হচ্ছি সেটা কোনোভাবেই আসলে আর ভালো অবস্থানে বাংলাদেশকে নেওয়া সম্ভব হবে না। তাই এখনই এসব বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব দিয়ে আমাদেরকে কার্যক্রম চালিয়ে যেতে হবে বলে উল্লেখ করা হয়েছে।